আসসালামু আলাইকুম। আমি নীলা চলে আসলাম আপনাদের জন্য সয়াবিন আলু দিয়ে মজার করে টেস্টি করে সয়াবিন সুন্দর করে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন তাওয়ায় কড়াইতে তেল গরম করে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে সয়াবিনটা কালারটা দেখতে খুব সুন্দর হবে। এটা এখন তেলে ভাজা ভাজা করে নিতে হবে, হালকা হালকা একটু লালচে হলে নামিয়ে নিলে হয়ে যাবে। তো সয়াবিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা নামিয়ে নিব। তো সয়াবিন কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। তো সয়াবিনটা আমার হয়ে গেছে, এখন আমি সয়াবিনটা ঢেলে নিব অন্য একটায়। আর এখন এটার ভিতরে আলু ভেজে নিব। তো আলুর জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে নিলাম আর সামান্য হলুদ দিয়ে নিলাম। তো হলুদ আর লবণ যদি তেলের ভিতরে দেন তো যেটাই ভাজেন না কেন সুন্দর মতো কালারটা হয়ে যায়। তো এই তো আলুগুলো আমি ভেজে নিলাম। আলুগুলো হালকা লাল লাল হলে ভেজে নেব। তো তুলে নিলাম। তো তেলের ভিতরে আমি আনাম মশলাগুলো দিয়ে দিলাম। মশলা যদি আমি তেলের ভিতরেই দেই তো ফ্লেভারটা খুব সুন্দর আসে, সেই জন্য। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রান্নাটা যার যার ইচ্ছে মতো আমি মনে করি। তো রান্না আপনি যেভাবে করবেন সেভাবেই মজা হবে। জাস্ট মন দিয়ে রান্না করলেই হবে, মশলার পরিমাণ ঠিক মতন দিলেই হবে। তো আমি এখানে আদা রসুন 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা রসুন একসাথে দিয়ে দিলাম। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন রান্না সবাই জানে না যে এমন কেউই না। তো মরিচ দিয়ে দিলাম। মরিচটা অবশ্য আমার একটু ঝাল ভাল লাগলো, সেজন্য আমি শুকনো মরিচ, আপনি চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, কিন্তু সয়াবিনে শুকনো মরিচটা দিলেই বেশি ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম, সব মশলা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নিব। পানিটা না দিলে মশলাগুলো তেলের ভিতরে সব পুড়ে যাবে, তখন দেখতে কালারটা সুন্দর হবে না। তো এই তো দেখেন কষানো কিন্তু আমার হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখানে আমি দিয়ে দেবো টমেটো কিন্তু সয়াবিনের ভিতরে কিন্তু অনেক মজা লাগে, খুবই ভালো লাগে। এটা আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। তো আমি আনামি দিলাম। তো এই পর্যায়ে আমি একটু ঢেকে নিব যেন একটু নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসলো। তো এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। কারণ আলুগুলো সিদ্ধ করতে একটু সময় নেবে, সেই জন্য আলুগুলো আগে দিয়ে দিলাম। সয়াবিন তো আগে থেকেই সিদ্ধ করা ভাজা, খুব বেশি একটা সময় লাগবে না, তবে আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো আবার ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে এই তো 5 মিনিট পরে চলে আসলাম। দেখেন পানি একটু বের হয়েছে। তো এই পর্যায়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিব। কষানোটা আসলে আমার মনে হয় রান্নাটা যার যার পরিবারের যার যার হিসাব মতন রান্না করাই সবচেয়ে বেটার। কেউ একটা মশলা পছন্দ করে, কেউ আরেকটা পছন্দ করে, সেই জন্য আমি মনে করব যার যার মতনই রান্না করবেন। তো এইখানে দিয়ে দিলাম সয়াবিন ভেজে রাখা। তো সয়াবিন দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নিব, মাখায় সুন্দর করে মশলাগুলো শরীরের সাথে যেন মিশে যায়, সয়াবিনের শরীরের সাথে। তো এই তো সুন্দর করে কষিয়ে নিতে হবে। মন দিয়ে রান্না করলে আমার মনে হয় কচু শাক দিয়ে ভাত খেলেও অনেক মজা লাগে, মরিচ ভর্তা দিয়েও মজা লাগে। আসলে রান্নাটা মজা হয় না এরকম কিছু একটা না, জাস্ট আপনি মন দিয়ে রান্না করবেন, ভালোবাসা দিয়ে। আর রান্নার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, দুরূদ শরীফ পড়ে নেবেন, দেখবেন খাবারে বরকতও আসবে এবং রান্নায় আপনার স্বাদও আসবে। কারণ আমি এটা করি, আমি দেখছি, যদি কখনো না করি সেই ক্ষেত্রেও দেখছি হয়তো দেখা গেল আমি দুরূদ শরীফটা পড়লাম না, জাস্ট বিসমিল্লাহ বললাম, কিন্তু আমি বলবো দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহ বলে রান্না করবেন। রান্নায় আপনি দেখবেন অটোমেটিক বরকতও পাবেন, প্লাস টেস্টও বেড়ে যাবে। তো এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এইভাবে কষায় নিতেছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে আমি দিয়ে নেব জিরা ভেজে রাখা গুঁড়া করা। তো রান্নাটা কিন্তু আপনি মজা করে রান্না করলেই মজা। আর এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নেব। তো তুলে নিচ্ছি। কার কার পছন্দ এভাবে রান্না আমাকে বলবেন। তো এই তো নিয়ে নিলাম, এখন এটা বাটিতে নিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তো কার কার সয়াবিন পছন্দ আমাকে জানাবেন কমেন্টে। আর
কার কার কাছে ভাল লাগছে সেটাও জানাবেন। আর রান্নাটা আপনারা সবাই ট্রাই করবেন আপনাদের শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের পছন্দ মতো, বাবা মার পছন্দ মতো। তো এই রান্না হয়ে গেল। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার সাথে থাকবেন। বাই বাই।